আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফাইনালি চলে এসেছি জমিদার রজনীকান্ত রায়ের বাড়ি। তো আপনাদেরকে এখান থেকে রজনীকান্ত রায়ের বাড়ি তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এখানে রজনীকান্তর বাড়িটা আগে আপনাদেরকে একটু দেখাই। তো আমরা যদি একটু ডান দিকে একটু এদিকে দেখাই, তো এখানে আসলে অনেক সুন্দর একটা নান্দনিক একটা বাড়ি প্রাসাদ। তো একটা সময় ছিল জমিদার সেই সময় অনেক ভালো ছিল। তো আজকে বাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে গেছে, একটু রিস্কি একটা ব্যাপার হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে, তো ওয়ালগুলো খসে পড়ার অবস্থায় হয়ে গেছে। তো জমিদার রজনীকান্ত সম্পর্কে কিছু তথ্য দেব। 1947 সালের পর থেকে রাজা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে বাংলাদেশে প্রায় 35,000-এর মতো জমিদার পাওয়া যায়। তার ভিতরে রজনীকান্ত অন্যতম একজন। তো তার আসলে নারায়ণগঞ্জ এবং ঢাকা বিভিন্ন জায়গায় অন্য কোথাও যত সম্পত্তি ছিল সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। তো শেষ পর্যন্ত এটাই ছিল। তার এখানে বসবাস করতেছে তার উত্তরসূরি যারা আছে, তারা এখানে তার নাতিরা বসবাস করতেছে। তো আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে জমিদার বাড়ির ভিতরে এবং এই পিছন সাইড দিকে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন আমার সাথে আপনাদেরকে একটু যদি দেখাই। তো এদিকের আসলে বিষয়গুলো আসলে খুব সুন্দর। একটা সময় ছিল এই ওয়ালগুলো অনেক ভালো ছিল। আজকে এগুলো মানে ওয়াল ধসে পড়ার উপক্রম হয়ে গেছে। তো এখানে অনেকটা রিস্ক বসবাস করার জন্য। তো আপনাদেরকে পিছন সাইডটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা আসুন। তো এই দিকটা হলো পিছন সাইড। এখানে অনেকগুলো পিছনে প্রায় ছোট বড় 14টির মতো ভবন ছিল। তো অনেকগুলোই এখানে ধসে গেছে। আমরা যদি এদিকে একটু জুম করে যদি একটু দেখাই যে ভবনগুলো এখন অনেকটাই ধসে পড়ছে। তো সামনে থেকে 4-5টার মতো ভালো আছে, বাকিগুলো অনেকগুলো ধসে গেছে। তো এগুলো এখনকার বসবাস করার মতো অনুপযোগী হয়ে গেছে। তারপরেও তার বংশধর উত্তরসূরি যারা তার নাতিরা আছে তারা এখনো বসবাস করতেছে এখানে। তো আপনারা যারা আসবেন তারা এখানে আসলে দেখতে পারবেন অবশ্যই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।